মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন বুধবারের ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। তো ঋষি সকালবেলায় জলের বোতল ভরেছে। আসলে ব্যাপারটা কি, আগের দিন না ঋষি জলের বোতলগুলো ভরেনি, তা আমি ওকে রাগারাগি করেছি। আসলে ও জলের বোতলটা ভরে, এবার আমিও সেই আশা করে থাকি। এবার ভরেনি, সারাদিন জল খেতে খুবই অসুবিধা হয়। তো সেজন্য ওকে একটু বকাবকি করেছি বলে ও সকাল সকাল এতগুলো জলের বোতল নিয়ে বসে পড়েছে। আর আমাকে বলছে, নাও তোমার জন্য আজকে জলের বোতলগুলো ভরে দিয়েছি। তো এই নিয়ে একটা ফেসবুকে রিলসও দিয়েছি। যাই হোক, এবার রান্নাঘরে চলে এসেছি। আমার যা প্রতিদিনের আগের কাজ, সব থেকে চা খাওয়া। তো চা বানিয়ে নিয়েছে। অনেকেই আমার এই চাটা দেখে বলেন যে চাটার কালার দেখেই বোঝা যায় চাটা খেতে খুব ভালো হয়। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথাই। আমি কিন্তু চাটা খুব ভালোই বানাই। আর আমার চা খেতে কিন্তু মানে যারা যে কজন খায় যেভাবে, সবাই বলে খুব ভালো লাগে। কালকে না জল দেওয়া ভাত ছিল, তো ঋষি ডিম ভেজে আর ভাতটা খেয়ে নিল। আমি আর কিছু খেলাম না, ওই বিস্কুটটা খেয়েছি, চা খেয়েছি 1 কাপ, এমনিই পেটটা ভার হয়ে গেছে। তো আজকে না ঋষিকে স্কুলে পাঠাবো না, আগের 2 দিন স্কুলে পাঠিয়েছি। আর স্কুলে পাঠালে ঋষি একদম এক জায়গায় বসে না, মানে এটা স্কুলের স্যাররাও জানেন, ওর বন্ধুবান্ধবরাও জানেন। শুধু দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, লাফালাফা, শরীরের এত ঘামটা বেরিয়ে যায়, ও না পুরো ক্লান্ত দুর্বল হয়ে যায়। আর তারপরে সর্দি, কাশি, জ্বর এগুলো লেগেই থাকে। ওই জন্য আমি স্যারদেরও বলে রেখেছি যে স্কুলে একটু কম যাওয়ার কথা। হ্যাঁ, আমি বুঝি স্কুলের একটা ডিসিপ্লিন থাকে বা একটা যেতে হয় স্কুলে, এটাই নিয়ম। ঋষির যখন জন্ম হয়েছিল তখনই ডক্টররা বলেছিলেন ওর শরীরের ভিটামিন কম আছে, ওই জন্য না ওকে 2টো করে ইঞ্জেকশান দিত। তো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, আর কোনো বাচ্চাকে দিত না। তাই জন্য যখন মাসি নিয়ে যেত, আমি শুধু বলতাম, কেন গো নিয়ে যাচ্ছে আমার ছেলেটাকে। তারপরে একদিন উনি বললেন যে ভয় পেও না, ওকে ভিটামিনের ইঞ্জেকশান দিচ্ছে, কেন ওর শরীরে মানে ভিটামিন কম আছে। তো তারপর থেকেই দেখি যে ও একটু মানে বেশি দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, লাফালাফি, স্কুলে গেলেই ও ক্লান্ত হয়ে পড়ে, জ্বর, সর্দি, কাশি এসব হতেই থাকে। তো জানেন তো, আমি এদিকে রান্নাঘরে এসেছি, ভাতটা খাইয়েছি, আরও জল দেওয়া ভাতটা। ও মা, আমি ওই ঘরে গিয়ে দেখি ও ঘুমাচ্ছে। আর এদিকে আমি একটু ভাত আর একটু ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর একটু পাঁপড় ভেজে নেবো, আর ডিম ভাজলে ঋষিকে ডিম ভেজে দেবো। তবে এবেলা ঋষিকে ডিম দেওয়ার ইচ্ছা নেই, যেহেতু 2টো ডিম ভেজেই কিন্তু খেয়েছে। তখন আমি ওই ঘরে গিয়ে দেখি ঋষি করতে করতে গেছি, দেখি ও ফ্যানটা চালিয়ে ওইভাবে কেমনভাবে মানে ঘুমাবার সব ওরকম নয়, বই নিয়ে বসেছিল, ওইভাবেই ঘুমিয়ে পড়েছে। তা আমি ক্যামেরাটাও অন করেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করবো যে দেখুন ঋষির কাণ্ড। তারপরে অনেকেই শুনি যে ঘুমন্ত যে কোনো মানুষটির ফটো তুলতে নেই, আপনারা আবার যদি কেউ বকেন, তাই জন্য কিন্তু আমি আর তুলিনি। তো এবার আমি খাবার রেডি করে একবারে ঋষিকেও ডাকছি, বাবা ওঠো, চোখে মুখে জল দিয়ে এসো, খেতে বসবো। আর দেখেছেন আগের প্লেটগুলো তো একবারে সাদা ছিল, সে আগের যেবার বিশালে গেলাম তখন এই প্লেটগুলো নিয়েছিলাম। এই যে পাশে ফুলটা কলকাটা করা, কি ভালো লাগছে তাই না দেখতে। তা আবার আজকে দুজনে মা ছেলে এই প্লেটগুলো নিয়েই বসলাম। হ্যাঁ, তবে অবশ্যই আপনাদের রীতিশাকে দিয়ে কিন্তু এগুলো বোনই করেছি, মানে 2 ভাই বোনকে একসাথে দিয়েছিলাম। কদিন আগেই বিরিয়ানি খেলাম যেদিন। তো দেখুন এই পাঁপড়গুলো সব ভেজেছি, পাঁপড়গুলো কিন্তু খেতে বেশ ভালো। তা আমরা কিন্তু ওই ডাল ভাত আর পাঁপড় দিয়ে খেয়েছি। তো আজকে ডালটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো যাই হোক, এমনিতেও সব দিনই ডাল সেদ্ধ আর ভালো আর মন্দ, তবে কি মনে হয় হলুদ আর লবণটা দেওয়ার পরে এক একদিন মনে হয় একটু বেশি স্বাদ হয়ে যায়। তা আমরা ঋষিকে ডাকতে ডাকতে এবার চোখে মুখে জল টল দিয়ে এসে বসলো। মা দেখি কি গাটা কেমন একটা গরম গরম লাগছে, মানে শরীরটা খারাপ বুঝতেই পারছি। তো বললাম যে ঠিক আছে, তাহলে 2টো খেয়ে নাও। খাবে না করে আবার এখানে এসে শুয়ে পড়ছে, বসে পড়ছে। আমি যে খেয়ে নাও, তারপরে না হয় তাহলে একটু রেস্ট নাও। আর কী করবো, ওই স্কুলে পাঠালেই এরকম, একদিন স্কুলে পাঠালে ওই 5 দিন রেস্ট, মানে ঘরের যেটুকু কাজ থাকে কিছু থাকে করে না। তো সন্ধ্যাবেলা দেখেছেন চোখ মুখটা দেখেই বোঝাচ্ছে একটু ছলছল করছে। তো এই আঁকাটা কিন্তু আজকে আঁকেনি, আঁকাটা আগের দিনই আঁকা ছিল, তো ওটার ভিডিও করতে পারেনি। তো এই আঁকাটা এঁকেছে। এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে। এবার কী করবো, ঋষিকে বললাম কী খাবে, ও তো কিছু খেতেই চাইছে না। আর ওবেলার ভাত আছে, যে খেলে একটু খাবে, ভাত ডাল বা কিছু খাবে না। তো ভাবছিলাম যে চাউমিন বা মোগলাই অর্ডার দেবো, তারপরে ভাবলাম না, ওরও গাটা গরম গরম, আমারও শরীরটা ভালো লাগছে না। আগের 2 দিন যে পুরো আমিও তো ওই সকাল থেকে রাত পর্যন্ত রাস্তাতেই, আমারও শরীরটা ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে, আর মনে হয় পেটটাও একটু গরম গরম হয়েছে। তো ভাবলাম যে তাহলে ঠিক আছে থাক, ওই তো দিনের বেলা হালকা খাবারই খেয়েছি, সন্ধ্যাবেলা আর কিছু খাইনি। ঋষিকে বললাম কোনো সময় 2টো মেরি বিস্কুট বা কিছু হালকা এরকম খাওয়া, আর বিবেকদার দোকানে গেলে কোনো সময় কেক, বাপুচির কেক না হলে গজা এসব এনেই খাই।
তো যাই হোক ঋষিকে বললাম ঠিক আছে একটু বই খাতাটা নিয়ে বসো, পড়াশোনা তো একদম করতে চায় না, এই তো সন্ধ্যার থেকে পুরো বসেই, আমি বসে আছি ওর কাছে, ও বসে আছে। অনেকে বলে একটু বসে বসে পড়াবে বা বসে থাকবে, আমি বসে থাকি ও বসে থাকে। আর অঙ্ক নিয়ে তো মানে এটা তো প্রত্যেক দিনের ভিডিও বলি, যেহেতু এটা ডেলির ব্যাপার, পড়তে বসা পড়াশোনা করা, তো সেই হিসাবে কিন্তু আমি ডেলি এটা আপনাদের সাথে শেয়ার করতে থাকি। তো যাই হোক এই নিয়ে রাত হয়ে গেছে, একটু রাতের খাবার ওই ঋষি বললো যে মা একটু মুড়ি চানাচুর, ও পেঁয়াজ সাধারণত খায় না, তো বললো ঠিক আছে আজকে একটু পেঁয়াজ খাবো, তাহলে একটু একদম টুকরো টুকরো করে একটু পেঁয়াজও দিয়ে দিও। হ্যাঁ, আর একটা কথা বলি, আপনাদের রীতিশার কাছে তো গতকালকে যে গেছিলাম দেখাতেই পারিনি, তবে আজকে এটা তো আপনারা বুধবারের ব্লগ দেখছেন, বৃহস্পতিবার কিন্তু আমি ওর কাছে যাব, তো আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বৃহস্পতিবার ওকে, মানে বৃহস্পতিবার ভিডিওটা তুলে রাখলে আপনারা অবশ্যই শুক্রবার ওকে দেখতে পাবেন এই ডেলি ব্লগে। আর আর এমনি ছোটো ছোটো রিলস যেরকম, সেটা তো আমার ফেসবুক মৌসুমি বড়াল ঘোষে কিন্তু আমি প্রতিনিয়ত দিতে থাকি, সেটা আঁকা হোক, বাবার সাথে ওর ভাই বোনদের সাথে খেলা হোক, কিছু হোক। আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমি বড়াল ঘোষে তো এখন 32,000 আমার পরিবারের সদস্য সংখ্যা হয়ে গেছে। আজকে কিন্তু এটা 33, মানে আজকে মানে আমি বৃহস্পতিবার ভয়েস দিচ্ছি যেহেতু, সেটাই বলছি, তো বৃহস্পতিবার আজকে কিন্তু মনে হয় 33,000 হয়ে যাবে। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমির সংসার কিন্তু একটু কমই গ্রোথ হচ্ছে, আসলে সেরকম ভালো ভিডিও বা ভালো রিলসগুলো যেগুলো সেটা দিতে পাচ্ছি না। তো যাই হোক, আজ না হোক কাল আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই এটাও দাঁড়িয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। আর অবশ্যই সেদিন কিন্তু আপনাদের রীতিশাকে আপনারা দেখতে পাবেন। টাটা।